বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা মহাকর্ষ অভিকর্ষ অংশের পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন মহাকর্ষ বলের প্রকৃতি থেকে আলোচনা শুরু করছি। তো এই মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। এখানে ভর বেশি হলে আকর্ষণ বেশি হবে, ভর কম হলে আকর্ষণ কম হবে। মধ্যবর্তী দূরত্বের সাথে এই আকর্ষণ বলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আর এই দুই বস্তুর মাঝখানে যে মিডিয়া বা মাধ্যম আছে তার প্রকৃতির উপর এটা ডিপেন্ড করে না। এখন আমাদের অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলোর পিছনে আমরা হয়তো এই মহাকর্ষ বলটা যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে হয়তো করে না। যেমন দেখো, একটা ইট, এটাকে তুমি যদি ছেড়ে দাও এটা পৃথিবী তাকে টেনে নেয়, কিন্তু এরকম কিন্তু হয় না যে তুমি ইটটাকে ধরে আসো আর ওই ইটের আকর্ষণে পৃথিবী তার দিকে সরে যায়, এটা কিন্তু যায় না। অথচ আকর্ষণ এরা পরস্পর কি করে, এটি কেন করে না? এর কারণ হলো যে ইট পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবীও ইটকে আকর্ষণ করছে, কিন্তু ইটের ভর পৃথিবীর তুলনায় এত নগণ্য যে আমরা এটিকে কোনো অর্থেই তুলনা করতে পারি না। বাট পৃথিবীর মতো বা পৃথিবীর সমতুল্য যদি কোনো বস্তু আশেপাশে পৃথিবীর কাছাকাছি আসে এবং সে যদি পৃথিবীকে আকর্ষণ করে, তাহলে এই আকর্ষণ বল কিন্তু অবশ্যই এখনকার এই পুরো সিস্টেমকে এলোমেলো করে দেবে বা অগোছালো অবস্থায় নিয়ে যাবে। সেখানে কিন্তু আমরা এই মহাকর্ষ বলের যে প্রাবল্য বা তার যে অনুভূতি, সেটা কিন্তু আমরা ভিন্নভাবে দেখবো। এই কারণের জন্য দেখা যায় যে আম পেকে আছে, এটা নিচে পড়ছে, কখনো কিন্তু পৃথিবী তার দিকে এগিয়ে যাচ্ছে না। এরপরে ওজনহীনতা। ওজনহীনতার বিষয়টা আমরা দুভাবে দেখতে পাই। একটা হলো যে আমরা ওজন কাকে বলে, কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয় ওজন, যেটার ব্যাখ্যায় আমরা এভাবে লিখতে পারি যে কোনো বস্তুর ভর যদি হয় m, তাহলে তার উপর অভিকর্ষ ত্বরণ g কাজ করলে তাহলে ওজন বল হবে mg। তো এই মহাশূন্য চারির ওজনহীন হওয়ার পিছনে কারণটা কি? কারণ হলো একে যে মহাশূন্য দানে তুলে নিয়ে পৃথিবীর চারদিকে পরিক্রমণ করানো হচ্ছে, সেখানে পৃথিবী তাকে যে আকর্ষণ বলে টানছে, এই মহাকাশ যানটাও ঠিক তার বিপরীত এবং সমতুল্য পরিমাণ বল অতিক্রম মানে বল তৈরি করে সে পৃথিবীর চারদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এখন প্রশ্ন হলো এই জায়গাতে দুই মানে ওই কৃত্রিম উপগ্রহের বহির্মুখী বল আর এই পৃথিবীতে তাদের আকর্ষণমুখী বল, এই দুই পরস্পর সমান, ফলে এটা কোনো দিকেই যাচ্ছে না। এমত অবস্থায় পৃথিবীর আকর্ষণের জন্য যে ওই মহাকাশ যানের উপর যে কোনো প্রকারের ইয়ে থাকার উচিত ছিল, যেটা তোমার হলো প্রবল ভাবে এক ধরনের আকর্ষণ থাকা দরকার ছিল, সেটি কিন্তু থাকে না। ফলশ্রুতিতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, এই যে হচ্ছে গিয়ে যেই বস্তুগুলো এরকম ঘোরে, মানে স্যার হচ্ছে গিয়ে ঘূর্ণনরত অবস্থায় আছে, মানে স্যার আমি হাত দিয়ে একটা দড়িতে বেঁধে পাথর ঘুরাই বা এই যে পৃথিবী চারপাশে এরকম যখন ঘুরে হচ্ছে গিয়ে